খাতায়াহুমা কামা ইয়াতাসাওয়ারাকুশ শাজার, গাছের পাতা শীতকালে যেরকম ঝরে পড়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ পাওয়ার সাথে সাথে যখন হাতে হাত মুসাফা করে, ওই বান্দার যত গুনাহ আছে সকল গুনাহ ওই গাছের উদাহরণ, তার সকল গুনাহ মাফ করিয়া দেয় আল্লাহ। বলি সুবহানাল্লাহ। কিন্তু এত লাভ থাকা সত্ত্বেও মসজিদে ঢোকার পর খুতবার সময় দুইজনে হাত মুসাফা করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। তা আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেটা হইল সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে 4টা বিষয়ের উপর আলোচনা করছে, আর শয়তানের কথাটা পরে বলবো। এই আয়াতের কিছু আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, অপর ভাইকে পৌঁছানোর চেষ্টা করবেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আরেকটা হাদিস বলছি, এই হাদিসের উপরেও 4টা বিষয় বুঝাইছেন। কোরআনের আয়াতে কয়টা কইছি, হাদিসে কয়টা? 4টা। আপনাদের কি মাঝে মাঝে একটু দু একটা কথা জিজ্ঞাসা করব, এটা শুধু আপনি কথাটা বুঝতে পারলেন কি না এই জন্য। বুঝলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দেওয়ার দরকার নেই। জানা থাকলে বলবেন তো, জান্নাতের চাবি কি ভাই? আমি তো মনে করি অনেকেরই জানা আছে, 2-1 জনে বলেন, আরেকটি বলেন, নাকি রাগ করতেছেন? সবার বক্তব্য একরকম না, এক একজনের বক্তব্য এক এক রকম হয়। কিন্তু সর্বশেষে আপনি যোগ করবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। আলেম চাই বড় থাকুক চাই ছোটো থাকুক, যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে আপনারা মানবেন, যদি না মিলে তাহলে আপনি প্রত্যাখ্যান করবেন, বাদ দিবেন। তে আমার এক ভাই বলছে কালেমা কি জান্নাতের চাবি, এটাই তো কইছে। অনেক মসজিদে জিজ্ঞাসা করলে বলে জান্নাতের চাবি নামাজ। অনেক মসজিদেই এরকম বলে, আমি জিজ্ঞাসা করার পর। তো মাশাআল্লাহ আপনারা একজন বলছেন কালেমা, কিন্তু আসলে জান্নাতের চাবি হইল ঈমান। ভাই কি বলছি? ঈমান। আসলে আমাদের চাবি জান্নাতের এটা হইল ঈমান। যার ঈমান আছে তার জান্নাতের চাবি আছে। এখন ঈমান কি করলে থাকে? লা ঈমানা লিমান লা সালাত লাহু। তার তো ঈমান নাই যার সালাত নাই। আপনার ঈমান হইল জান্নাতের চাবি, কিন্তু ঈমান থাকে কখন? ঈমান আনে কিভাবে? ঈমান আনতে 3 কথার উপর ঈমান আনা যায়। ইকরাব বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। আপনি মুখে যখন স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজে পরিণত করলেন, তাহলে আপনি ঈমানদার। এখন এই ঈমান টিকায় রাখতে হলে কি লাগবে? সালাত প্রতিষ্ঠিত করা লাগবে। সালাত প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক জায়গায় আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, 80 থেকে 82 জায়গায়। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা আয়াত নাম্বার 43। রুকুকারীদের সাথে রুকু করো, সালাত প্রতিষ্ঠা